আমের কথা যে বলছিলাম, পেঁপের নাম, তার নামটা বলি নাই? হ্যাঁ বলেন, নাম বলেন। এই বিশেষ করে এই গাছের এই পেঁপের নাম আমজাদের বউ পলাতক। এটা আবার কি রকম ভাই নাম? এই নামের কারণ আছে। বাগানটা আমার হলো কি হবে, তারপর আমি চোরের মতো ঢুকি ভাই, সেটাই বড় কথা। পেঁপে এনেছেন সেটাই বড় কথা না, মানে এতক্ষণ ধরে দেখাইলাম পেঁপে আপনার নেওয়াই লাগবে। পেঁপে দেখেন। কি রে তোর, এটা কোনো কথা রে? সকাল সকাল তো ডাকছি, তোর এতক্ষণ সময় লাগে? বাজারের সময় হয়ে গেছে, বাজারের সময় শেষ হলে কি যাবো নাকি ভাই? তোমাকে কখনো ডাকছি বুঝলা? বাজারের সময় শেষ হয়ে গেলে পেঁপে তুলবো আমরা বাজারে, চলো তুমি। আরে ভাই নতুন বিয়ে করছি, কি করবো আর। আচ্ছা ঠিক আছে, বাজারের সময় শেষ হয়ে বুঝলা, তা চলো। ভাই আর কত দূর? আরে এই তো আসি গেছি পেঁপে বাড়ির সামনে। তুমি এমনি লেট করি আসছো, আবার ভিতরে কই দিছো কত দূর, আসো। আরে ভাই কোথায় যাচ্ছ? ঝাল জঙ্গল দিয়ে ভরা একেবারে। আরে ভাই বাগান বাড়িতে আসছো, ঝাড় জঙ্গল থাকবে না নাকি? পরিষ্কার থাকবে তোমার বাড়ির মতন? তুমি তো তাতে নতুন বিয়ে করছো, চলো। পেঁপে গুলা দেখতে দেখতে বড়ই হয়ে গেল। বেচাবো কোন দিন আল্লাহ, আবার একটু তাড়াতাড়ি পারলে তো হয়। আর তাড়াতাড়ি বেচার বাড়ি দুইটা খদ্দের আসবে, ছিল কোন দিন আসবে আল্লাহ জানে। তোদের আজকে ছাপাই করে দেবো। খদ্দের দুইটা আইসিও না, নাকি ভুয়া খবর দিলো। কপাল ধরে তুই বাঁচি যাইতে পারিস না, মনে না ভুয়া খবর দেবে। থাক, ওয়েট কর। খদ্দের গুলো আসেও না কেন? এবার কি কেউ আছে? এ মিজান ভাই, এবার কি আছেন? ও ভাই এদিকে আছেন, এদিকে আছেন। ও ভাই, আপনি মিজান ভাই? হ্যাঁ, আমার বাগান এটা। ও তাহলে অবশ্যই খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, হয়রান হয়ে গেছি, মেলা দূর থেকে হাঁটিয়ে আসলাম। হ্যাঁ, যাই হোক, পেঁপে দেখেন, দেখিয়া পছন্দ হইলে নেবেন, বেশি করে নেন। আমার পেঁপে গুলো ভালো আছে, দেখেন, নিজের সন্তানের মতো পালিতেও দেখেন। কিরকম দাম পেঁপের? ভাই পেঁপের নামের উপর দাম। পেঁপের আবার নামও আছে ভাই? হ্যাঁ, পেঁপের নাম আছে তো, বিভিন্ন রকমের দাম। কি শুনবেন? বলেন, আজকে শুনলাম পেঁপের নামও আছে ভাই। পেঁপের নাম হচ্ছে, আচ্ছা যাই হোক ভাই, পেঁপের নামটা একটু পরে বলি। তোমরা আগে পেঁপে দেখো, পছন্দ করো, তারপর নয় দাম দর করবো। চলেন আগে দেখাই আপনাকে। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। তো ভাই, হ্যাঁ ভাই। এই যে একটা পেঁপের গাছ, এটা ভাগ্যবান গাছ। কারণ এটি থেকে আমি শুরু করছিলাম, কিন্তু এই পর্যন্ত গাছটা বড় হয় নাই। এই কারণে গাছটা ভাগ্যবান আমার। দেখো পেঁপেগুলো দেখেন। পেঁপের নামও আছে, আবার পেঁপের গাছও দেখা চল কিভাবে, দেখছিস কি রকম ব্যবসায়ী। কি রকম দাম ধরবেন সেটা বলেন, আমরা চলে যাবো পেঁপে তবে কিনে। নামের কথা যে বলছিলাম, পেঁপের নাম, তার নামটা বলি নাই? হ্যাঁ বলেন, নাম বলেন। এই বিশেষ করে এই গাছের এই পেঁপের নাম আমজাদের বউ পলাতক। এটা আবার কি রকম ভাই নাম? এই নামের কারণ আছে, শুনবেন? বলেন দেখি। আমজাদের বউ, মানে আমজাদ যখন পেঁপে আনছিল, হ্যাঁ। সে আমজাদের বউ পেঁপে খেয়া সেই পেঁপের বিচি আমার ওই পিছনে ফেলে চলে গেছে। ওই বিচিগুলো আমরা আমি কুড়াইছি, কুড়ি এখানে ছিটাইছি, আজকে বাগান হয়েছে। আর এই বাগানে আপনি পেঁপে দেখতে আসছেন। যাও পেঁপেগুলো দেখেন, তারপর আমি দাম দাম ধরে আসতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কথা হচ্ছে, আপনারা সবাই বলেন যে ভাই ব্লগিং চ্যানেল খোলেন, ভাই ব্লগিং চ্যানেল খোলো। তো ফাইনালি আমি একটা ব্লগিং চ্যানেল খুলছি। চ্যানেলের নাম হচ্ছে মিজান শাহ। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি চ্যানেলের লিঙ্কটা দিব। তো সবাই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো হবে ইউটিউবে গিয়ে সার্চ করবেন মিজান শাহ 07, সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চ্যানেলের মধ্যে আমি ডেইলি ব্লগ বা বিভিন্ন জায়গায় যাই, ঘুরতে যাই, সেগুলো ব্লগ, বা আমাদের বিশেষ করে শুটিং ব্লগ, তো সবগুলোর ব্লগ আমি আপলোড করব, শর্টস ভিডিও। তো চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করবেন, এই আর কি। তাহলে তো মনে হয় আপনি ভাগ্যবান অনেক। না ভাই, আমি ভাগ্যবান ঠিক আছে, কিন্তু আমার ভাগ্যবান হওয়ার পিছনে কারণ আছে। সেদিন যদি আমজাদ পেঁপেটা না আনতো, আর আমজাদের বউ যদি পেঁপেটা না খাইতো, আর আমার বাড়ির পিছনে যদি বিসিটা না ফেলাইতো, তাহলে আমি আজকে বিসিটা কুড়িয়ে নিয়ে বাগানটা দিতে পারতাম না। যাই হোক, সব আমি ক্রেডিট আমজাদকে দিই, কারণ সে পেঁপেটা আনছে। তার উপরে কথা আছে, সে একটা বাগান থেকে পেঁপে কিনে আনছে। যাই হোক, বেশি কথা বলি ফেলে না, আপনি পেঁপেটা দেখেন, দাম দরে আসতেছি, দেখেন। একটা সিঁড়ি দেবো নাকি? আরে ভাই কেবল তো 2টা গাছ দেখালেন, তাই না? আর কটা গাছ দেখান, তারপর দামাদামি আসি। 2টা গাছ দিয়ে কি দামাদামি করা যাবে ভাই? কথা অবশ্য খুব একটা খারাপ কর নাই, আসেন কটা গাছ দেখাই। বাগানটা আমার হলেও কি হবে, তারপর আমি চোরের মতো ঢুকি ভাই। হ্যাঁ ভাই। এই গাছটা দেখেন, এটা আমার বাগানের শ্রেষ্ঠ গাছ। হাইট কম কিন্তু পেঁপে বেশি। আচ্ছা একটা সেরেন দেখি, খেয়া দেখি। হ্যাঁ, কথা আপনি খারাপ বলেন, যে পেঁপে কিনবেন, ছিটতেই পারি, একটা স্বাভাবিক ব্যাপার। এই ভাই পেঁপে দেখেন, হাইব্রিড পেঁপে। হ্যাঁ, পেঁপেটা একটু খেয়া দেখেন, তারপরে আপনি দাম দর করবো বলা।
আপনার দেখলাম তো পেঁপে তো ভালোই আছে, তা সেটা বড় কথা নয় নয় ভাই সেটাই বড় কথা, পেঁপে এনেছেন সেটাই বড় কথা নয়, মানে এতক্ষণ ধরে দেখাইলাম পেঁপে আপনার নেওয়াই লাগবে। পেঁপে দেখেন। এটা তো মনে হচ্ছে এত পেঁপের মালিক রে, কি কইস দাম দর কি করবো না পেঁপে নিয়ে চলে যাবো। তাহলে আমাদের বড় ভাইয়ের সাথে ইয়ে করি, ডিলটা করি, তারপর ভাই আমি তো আপনার কমার চাচ্ছি একটা কথা। ভাই কি করবেন জানি না, পেঁপে তো নেওয়া লাগবে। अबे साले ভাই আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলা লাগবে, আমার ওস্তাদ আছে তো, ওস্তাদের সঙ্গে কথা বলা লাগবে আগে। আচ্ছা ঠিক আছে, যান যা কথা বলি তারপর আইসেন, পেঁপে আমি বেচাবো, সমস্যা নেই। আরে পেঁপেটা তো নিয়ে গেল, এ ভাই পেঁপেটা দিয়ে যান, পেঁপেটা দিয়ে যান। আরে ভাই পেঁপেটা নিয়ে যাওয়া লাগবে না, স্যাম্পল দেখাবো না বড় ভাই হোক। যা যান তাড়াতাড়ি আসিয়েন, পেঁপে আমার নয় নষ্ট হয়ে যাবে। এমন ব্যবসার কাছে আসলাম ভাই, দিনটাই মনে হয় খারাপ ভাই আছে। আরে ভাই পেঁপে জানি কেমন নিলে না? আরে পেঁপে কি কিনবার আসছি ভাই, বাড়ির তরকারি শর্ট পড়ছে, এই জন্য পেঁপে নিয়ে আসলাম, পেঁপে বাড়িতে ভাজি খাবো।